তারাই দেশে আজ থেকে 5 বছর আগে নিজের ছোট ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। এখন ছোট ছেলে ভাত দেয় না খাতি, বাড়িতে ঝাড়ালাদি করে বের করেছে ছোট বৌমা, আদরে ছোট বৌমা এখন আমার বাড়ি আইছে, একদম উঠবা না। এইটা হলো ইন্ডিয়ার ঘটনা। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন ভারতের হিন্দু দিদি। অবশ্যই ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আগে শোনেন। না, এই মহিলা আমার বাড়িতে তারাই দেশে আজ থেকে 5 বছর আগে নিজের ছোট ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। এখন ছোট ছেলে ভাত দেয় না খাতি, বাড়িতে ঝাড়ালাদি করে বের করেছে ছোট বৌমা, আদরে ছোট বৌমা এখন আমার বাড়ি আইছে, একদম উঠবা না। বেড়াই যাও, ওরকম করতে নাই, চুপ করো তুমি, বেড়াই যাও, যাও যাও। করতে নাই মা, শাশুড়ি মা না। তুমি বলতেছো শাশুড়ি মা না, ইনি কি শাশুড়ি মার মতন কাজ করেছে আমার সঙ্গে? আমি গরিব ঘরের মেয়ে বলে ইনার কি অহংকার ছিল, যেদিন বিয়ে করে নিয়েছে সেদিন আমার 3 ঘন্টা আমার বাইরে দাঁড় করা আছে, ঘরে তোলে নাই, কষ্ট মষ্টে ঘরে তুলিছে। ইনার মেয়ের শ্বশুরির মোজা অব্দি আমার দিয়ে ধোয়াইছে। ওনার ছোট বৌমার সমস্ত জামা কাপড় আমার দিয়ে ধোয়াতো, আমার কাজের মহিলার মতন আমার দিয়ে খাটাতো। এই যে এনার দেখে এখন চিনতে পারবা না, এনারে দেখে খুব রোগে পড়ে গেছে তো, এনার যে কত অহংকার এনারে তোমরা চিনতে পারবা না। আমার কিভাবে আমার জ্বালাইছে, আমার পেটে বাচ্চা 9 মাসে আমার বাড়িতে বের করে দিচ্ছে। কেন জানো? তার কারণ আমি একটু বেশি বেশি খেতে চাইতাম, ফল খেতাম, সেটা ওনার সহ্য হতো না। লাস্টে ভাঙা বাড়ি এসে উঠেছি। এখন 3 বছর পরে ওনার ছোট ছেলে সম্পত্তি সমস্ত কিছু লিখে নিয়ে আমাদের জন্য একটুখানি কিছু রাখে নাই, কিচ্ছু রাখে নাই আমাদের জন্য। সমস্ত সম্পত্তি ছোট ছেলেরা লিখে দিচ্ছে আমারে শাস্তি দেবে বলে, আমারে কষ্ট দেবে বলে। উপরে ভগবান আছে, ভগবান যেমন কর্ম তেমন ফল। ভগবান কোন শাশুড়ি বৌমা মা দিদি কাউরে ক্ষমা করে না, ভগবানের কাছে সবাই সমান। আজকে সেই ফল দেখো, যারা যারা এরকম করে নিজের এক ছেলের সাথে আর ছেলের বউর সাথে অন্যায় করে, তাকে এইরকমই হয়। আগে হয়ে আইছে, ইনারও হয়েছে। এখন দেখো ব্যাগপত্র নিয়ে নাইটি পরে, শাড়ি পরা, শাড়িও রাখে না, এক কাপড়ে বাড়িতে বের করে দিছে, আমার বাড়ি এসে উঠিছে। আমি উঠতে দেবো না। আর আমার স্বামী যদি ইনারে ওঠে, না না তোমরা বুঝবা না। শোনো, এরকম সবাই জ্ঞান দেয়, শাশুড়ি না ক্ষমা করে দাও। আমার জীবনটা তিতো তিতো করে ফেলছে। আমার যে ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তার জন্য একটু জায়গা অবধি রাখে নাই, সমস্ত কিছু লিখে দিচ্ছে। আমার ঘরে জায়গা নাই, যাও। আমার ঘরে জায়গা নাই, যাও, তুমি নিয়ে যাও। আমার ঘরে জায়গা নাই, যাও যাও। আমার ঘরে জায়গা নাই। তোমরা আমার ভালো বলো খারাপ বলো, এইসব মানুষের শাস্তি এই জীবনেই পাওয়া উচিত। আমি চাই না পরের জন্মে কষ্ট পাক। আমার বাড়ি ইনার কোনো জায়গা নেই। আমার জীবনটা শেষ করেছে, আমার স্বামীর জীবন শেষ করেছে, আমার যে সন্তান হয়েছে তার জীবন শেষ করেছে। ভুল হয়ে গেছে বললি হলো, ঠিক আছে ভুল হয়ে গেছে। সম্পত্তি যা, তুমি আমি কেস করবো ছোট ছেলের নামে, তুমি সাক্ষী দিতে পারবা? ঠিক আছে, উনি যদি সাক্ষী দেয়, আমার ভাগের ভাগ যদি এনে দেয় এবং তোমার ভাগ নিয়ে আসবা, যা হবে এইভাবে হবে। অত আগলা পিড়িত আমার কাছে নাই, তাহলে তোমার ঘরে উঠতে দেবো। ঠিক আছে, তোমার দেবানি, ঠিক আছে, তুমি সাক্ষী দেবো। আমি ছোট ছেলের নামে কেস করবো যে তোমার ভুল বোঝায় সমস্ত সম্পত্তি নিয়েছে। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি পুরো ভিডিওটা দেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, দয়া করে ভিডিওটা শেয়ার দিতে পারেন। এমন ঘটনা বাস্তবে কিন্তু অনেক ঘটে, তো এটি একটি শিক্ষামূলক ভিডিও। তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ঝড়ের গতিতে শেয়ার দিতে পারেন এবং আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার দিন।